সপ্তম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের ভূগোলের ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো, কোথাও স্কিপ করো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সপ্তম শ্রেণীর ভূগোল সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট 2025। প্রথমে নতুন যে অধ্যায়গুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলি দেখে নাও, প্রশ্নগুলি। তারপরে পুরনো ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের আমি চ্যাপ্টারগুলির প্রশ্ন বলে দিচ্ছি। প্রথমেই দেখো জল দূষণ। জল দূষণ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে। দেখো প্রথম প্রশ্ন, জল দূষণের উৎসগুলি উল্লেখ করে জল কীভাবে দূষিত হয় তা লেখো। এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 68 এবং 69 নম্বর পেজে রয়েছে। তোমাদের সুবিধার্থে ভূগোল টেক্সট বুকের পেজ নাম্বারটিও আমি বলে দিচ্ছি, যাতে প্রশ্নগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা না হয়। 2 নম্বর, মিনামাটা দুর্ঘটনা কবে, কোথায়, কেন হয়েছিল, 69 নম্বর পেজে রয়েছে। 3 নম্বর, ইউট্রফিকেশন কাকে বলে, 70 নম্বর পেজে রয়েছে। 4 নম্বর, ব্ল্যাকফুট ব্যাধি, ফ্লুরোসিস ইত্যাদি কি, 70 নম্বর পেজে রয়েছে। 5 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোন 3টি বিষয় মেনে চললে জলবাহিত সংক্রমণ আটকানো সম্ভব, 70 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর, জলের বিশুদ্ধীকরণ কি উপায়ে করা যেতে পারে, 72 এবং 73 নম্বর পেজের মধ্যে এই উত্তর তোমরা পেয়ে যাবে। 7 নম্বর, জল দূষণ প্রতিরোধে কি উপায় করা যেতে পারে, 74 নম্বর পেজ। 8 নম্বর, জল দূষণ প্রতিরোধ করতে শিক্ষার্থী হিসাবে তুমি কি করতে পারো, 75 নম্বর পেজে রয়েছে। এই 8টি প্রশ্ন অবশ্যই দেখে রাখলে এখানের মধ্যেই তোমরা কমন পাবে। পেজ নাম্বার বলা রয়েছে, তাও কোনো সমস্যা যদি হয় প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাকে কমেন্ট করে জানাবে। এরপর মাটি দূষণ, এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, মাটি দূষণ কি, মাটিকে জীবনের ধারক বলা হয় কেন, 76 নম্বর পেজে রয়েছে। 2 নম্বর, মাটি দূষণের কারণগুলি লেখো, 77 নম্বর পেজে রয়েছে। 3 নম্বর, নগরায়ন, কৃষিকাজ, শিল্প উৎপাদন, গৃহস্থলী, যানবাহন এবং তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে মাটি দূষিত হয়, 78 থেকে 80 নম্বর পেজের মধ্যে এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। এর মধ্যে কোনো না কোনো, যেমন নগরায়নের ফলে কিভাবে হয় বা কৃষিকাজের ফলে কিভাবে হয়, এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। তাই প্রত্যেকটি 3 থেকে 4টি করে কারণ তোমরা দেখে রেখো। 4 নম্বর, ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল, এই দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি, 80 নম্বর পেজে রয়েছে। 5 নম্বর, চেরনোবিল এবং ফুকুশিমা দুর্ঘটনা কবে ঘটেছিল, 80 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর, মাটি দূষণ কি উপায়ে প্রতিরোধ করা যায়, 81 নম্বর পেজে পেয়ে যাবে। এই 6টি প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে দেখে রাখবে, এর মধ্যেই তোমরা কমন পাবে। এরপর রয়েছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ থেকে তোমরা দেখে রাখবে প্রথম প্রশ্ন, ইউরোপ মহাদেশের সীমানা লেখো, 122 নম্বর পেজে রয়েছে। 2 নম্বর, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কি, 122 নম্বর পেজ। 3 নম্বর, ভূপ্রকৃতিগতভাবে ইউরোপ মহাদেশকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি, 123 নম্বর পেজ। 4 নম্বর, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ কি, এটির উত্তর আমি তোমাদের লিখে দিয়েছি। ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ, যার উচ্চতা 5642 মিটার, এটি হলো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। 5 নম্বর, হ্রদের দেশ কাকে বলা হয় এবং কেন, ইউরোপের বৃহত্তম হ্রদ কি, 124 নম্বর পেজ। 6 নম্বর, পোল্ডার ভূমি কি, 124 নম্বর পেজ। এরপর যেটি বলা রয়েছে, 125 পৃষ্ঠার নদীগুলির নাম, তাদের উৎস, মোহনা, বিশেষ বৈশিষ্ট্য তোমরা দেখে রাখবে। এখান থেকে আলাদা করে প্রশ্ন দেওয়ার কিছু নেই, এগুলো থেকে শর্ট প্রশ্ন আসবে। তাই তোমাদের প্রত্যেকটি নদী সম্বন্ধেই কিন্তু উৎস, মোহনা বা তার বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকলে দেখে রাখতে হবে। 8 নম্বর, ইউরোপ মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও, 126 এবং 127 নম্বর পেজের মধ্যে এই উত্তর তোমরা পেয়ে যাবে। 9 নম্বর, স্টেপ তৃণভূমি কি, 127 নম্বর পেজ। 10 নম্বর, রুর শিল্পাঞ্চলের অবস্থান লেখো, এই শিল্পাঞ্চলের উত্তর এবং দক্ষিণ কি প্রকার মাটি দেখতে পাওয়া যায়, 128 নম্বর পেজ। 11 নম্বর, রুর শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশের পরিচয় দাও, 129 নম্বর পেজে রয়েছে। 12 নম্বর, লন্ডন অববাহিকা কাকে বলে, লন্ডন অববাহিকার সীমানা এবং ক্ষেত্রফল লেখো, 131 নম্বর পেজ। 13 নম্বর, লন্ডন অববাহিকার গ্রীষ্মকাল এবং শীতকালীন উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাপ কত, 132 নম্বর পেজে রয়েছে। 14 নম্বর,
ট্রাক ফার্মিং কি 133 নম্বর পেজ। 15 নাম্বার পুনর্রপ্তানি বন্দর কি, লন্ডনের বৃহত্তম পুনর্রপ্তানি বন্দর কোনটি, 133 নম্বর পেজে রয়েছে। 16 নাম্বার পোল্ডার ভূমি কি, কিভাবে পোল্ডার ভূমি তৈরি হয়, 134 থেকে 135 নম্বর পেজের মধ্যে এটি তোমরা পেয়ে যাবে। 17 নাম্বার পোল্ডার ভূমির প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের পরিচয় দাও, 135 এবং 136 নম্বর পেজের মধ্যে এটি রয়েছে। এখানেও একটি আমি স্টার্ট দিয়ে লিখে রেখেছি, 130 পৃষ্ঠা থেকে 133 পৃষ্ঠার মধ্যে যে শিল্পকেন্দ্রগুলির নাম রয়েছে সেগুলি একবার অন্তত তোমরা দেখে রেখো। পরের অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর পরিক্রমণ থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন, পৃথিবীর অক্ষ এবং পৃথিবীর মেরু কাকে বলে, 3 নম্বর পেজে রয়েছে। একদম ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন এগুলি তোমাদের যদি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হয় এই অধ্যায়গুলি সেগুলি দেখে রাখবে। যার যে অধ্যায় স্কুল থেকে বাদ দিয়ে দিয়েছে সেই অংশটি তোমরা স্কিপ করে যাবে। 2 নাম্বার পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে, 3 নম্বর পেজে রয়েছে। 3 নাম্বার মুক্তিবেগ কি, 3 নম্বর পেজ। 4 নাম্বার পৃথিবীর কক্ষপথ এবং কক্ষতল কাকে বলে, 4 নম্বর পেজে রয়েছে। 5 নাম্বার পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান কাকে বলে, তোমরা এখানে পার্থক্যটিও দেখে রাখবে, পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থানের পার্থক্য লেখো, 5 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর প্রশ্ন চন্দ্রমাস এবং সৌরবছর কাকে বলে, 6 নম্বর পেজ। 7 নাম্বার অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে, 7 নম্বর পেজে রয়েছে। 8 নাম্বার পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে, 8 নম্বর পেজ। 9 নাম্বার মহাবিষুব, জলবিষুব, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি কোন দিনগুলিতে হয়, 10 নম্বর পেজে রয়েছে। 10 নম্বর প্রশ্ন পৃথিবীর উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল হয় তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল হয় কেন, 10 নম্বর পেজ। 11 নম্বর প্রশ্ন সূর্যের দৈনিক আপাতগতি ও সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্ক কাকে বলে, 11 নম্বর পেজ। 12 নম্বর সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কি, 12 নম্বর পেজে রয়েছে। 13 নম্বর মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ কাকে বলে, 15 নম্বর পেজ। 14 নম্বর সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কি, 16 নম্বর পেজে রয়েছে। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে রাখো। পরের অধ্যায় ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার মান কত, 19 নম্বর পেজ। 2 নম্বর পৃথিবীর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কাকে বলে, 21 নম্বর পেজ। 3 নম্বর পৃথিবীর অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো, 21 নম্বর পেজ। 4 নম্বর কলকাতা কত ডিগ্রি অক্ষরেখার উপর অবস্থান করছে অথবা কলকাতার অবস্থান লেখো, 22 নম্বর পেজ। 5 নম্বর দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো, 24 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় অবস্থিত, লন্ডনের গ্রিনিচ শহরে, এটির উত্তর আমি তোমাদের বলে দিলাম। 7 নম্বর স্থানীয় সময় এবং প্রমাণ সময় কি, 27 নম্বর পেজে রয়েছে। এবং শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে রাখবে জিপিএস কি, এর ব্যবহার লেখো, 27 নম্বর পেজ। এই প্রশ্নগুলি অবশ্যই দেখে রেখো, কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবে। পরের অধ্যায় বায়ুচাপ। বায়ুচাপ থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন বায়ুর চাপ কি সর্বত্র সমান, 31 নম্বর পেজে রয়েছে। 2 নাম্বার বায়ু কোন দিক থেকে কোন দিকে চাপ দেয় এবং বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, 31 নম্বর পেজ। 3 নাম্বার পৃথিবীর কোথায় বায়ুর চাপ সবথেকে বেশি এবং কোথায় সবথেকে কম, এর কারণ কি, 33 নম্বর পেজে রয়েছে। 4 নাম্বার উঁচু পাহাড়ে উঠলে অক্সিজেনের পরিমাণ কমে যায় কেন, 33 নম্বর পেজ। 5 নাম্বার একটি বায়ুচাপ বলয়ের চিত্র অঙ্কন করো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 34 নম্বর পেজে রয়েছে। 6 নাম্বার সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, 34 নম্বর পেজ। 7 নাম্বার বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিম্নচাপের পার্থক্য লেখো, এটি রয়েছে 35 নম্বর পেজে। এই 7টি প্রশ্ন অবশ্যই কিন্তু দেখে রাখো বায়ুচাপ থেকে। পরের অধ্যায় ভূমিরূপ। ভূমিরূপ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পৃথিবীতে কত ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় এবং কি কি, 37 নম্বর পেজ। 2 নাম্বার পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, 38 নম্বর পেজে রয়েছে। 3 নাম্বার উৎপত্তি অনুসারে পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি, প্রতি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা দাও। অথবা এটি আলাদাভাবে তোমাদের আসতে পারে, ভঙ্গিল পর্বত কাকে বলে বা স্তূপ পর্বত কাকে বলে বা আগ্নেয় পর্বত কাকে বলে, 3টি তোমরা দেখে রেখো, 38 থেকে 39 নম্বর পেজের মধ্যে এটি পেয়ে যাবে। 4 নম্বর দেখো কিছু সংজ্ঞা আমি তোমাদের দিয়েছি, 1 নম্বরে শর্ট প্রশ্নে আসবে পর্বত, পর্বতশৃঙ্গ, পর্বত উপত্যকা, পর্বত শ্রেণী, পর্বত গ্রন্থি এই কাকে বলে গুলি করে রেখো, 39 নম্বর পেজে রয়েছে। 5 নাম্বার মালভূমি কাকে বলে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, 40 নম্বর পেজ। 6 নাম্বার
পর্বত বেষ্টিত মালভূমি, এটি বানানটি একটু ভুল রয়েছে, পর্বত বেষ্টিত মালভূমি হবে কাকে বলে? উদাহরণ দাও 40 নম্বর পেজ। 7 নাম্বার, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় এবং কেন? 41 নম্বর পেজ। 8 নাম্বার, সমভূমি কাকে বলে? কি কি প্রক্রিয়ায় সমভূমি গঠিত হয়? 41 নম্বর পেজ। 9 নাম্বার, পর্বত মালভূমি এবং সমভূমির পার্থক্য লেখো। হয় এটি পর্বত এবং সমভূমির পার্থক্য আসতে পারে, বা মালভূমি পর্বতের পার্থক্য আসতে পারে, বা মালভূমি সমভূমির পার্থক্য আসতে পারে। তোমরা দেখে রাখবে 42 নম্বর পেজে রয়েছে। 10 নাম্বার, আমাদের জীবনে পর্বত, মালভূমি এবং সমভূমির 3টি করে গুরুত্ব লেখো। 44 নম্বর পেজে এটি রয়েছে। পরের অধ্যায় নদী। নদী থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন, নদীর উৎস এবং মোহনা কাকে বলে? 48 নম্বর পেজ। 2 নাম্বার, পৃথিবীর দীর্ঘতম নদী কি? কোথায় অবস্থিত? এর দৈর্ঘ্য কত? 48 নম্বর পেজে রয়েছে। 3 নাম্বার, নদীর ধারণ অববাহিকা এবং জলবিভাজিকা কাকে বলে? 49 নম্বর পেজে রয়েছে। 4 নাম্বার, উপনদী এবং শাখা নদী কাকে বলে? উদাহরণ দাও। 50 নম্বর পেজে রয়েছে। 5 নাম্বার, নদী উপত্যকা, নদী অববাহিকা, দোয়াব, অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদী কাকে বলে? 50 নম্বর পেজে রয়েছে। 6 নাম্বার, নিত্যবহ এবং অনিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। অথবা এটি আরেকভাবে আসে, নিত্যবহ এবং অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখো। 51 নম্বর পেজে রয়েছে। 7 নাম্বার, একটি নদীর প্রধান কাজ কয়টি এবং কি কি? 52 নম্বর পেজ। 8 নাম্বার, একটি আদর্শ নদীর কয়টি প্রবাহ এবং কি কি? 56 নম্বর পেজ। এরপর 9 দাগের টিকা লেখো। আই এবং ভি আকৃতির উপত্যকা, জলপ্রপাত, নদীদ্বীপ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, প্লাবনভূমি এবং বদ্বীপ। এর মধ্যে আই ও ভি আকৃতির উপত্যকা, জলপ্রপাত এবং অশ্বক্ষুরাকৃতির হ্রদ খুব ভালো করে তোমরা দেখে রেখো। 54, 55 এবং 57 নম্বর পেজের মধ্যে এগুলি পেয়ে যাবে। 10 নাম্বার, নদী আমাদের কি কি উপকার করে? এটি রয়েছে 59 নম্বর পেজে। তো টোটাল বইটিরই আমি সাজেশন দিয়ে দিলাম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। যে যে অধ্যায়গুলি তোমাদের স্কুল থেকে বাদ দিয়ে দিয়েছে সেই অধ্যায়গুলি তোমরা স্কিপ করে যেও। বাদ বাকি প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা তৈরি করে রেখো। প্রত্যেকটি পেজ নাম্বার আমি বলে দিয়েছি, তাই উত্তরগুলি খুঁজে পেতেও কোনো সমস্যা হবে না। বইতে তোমরা সেই জায়গাগুলি দাগ দিয়ে রাখবে। তাও কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেবো। এই প্রশ্নগুলি প্রস্তুত করলেই তোমরা 1 নাম্বার, 2 নাম্বার বা 3 নাম্বারের যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক, এমসিকিউ, এসিকিউ বা বড় প্রশ্ন, সব তোমরা কমন পাবে। আর ভূগোলের ক্ষেত্রে কিন্তু চিত্র অঙ্কন বাধ্যতামূলক, তাই অতি অবশ্যই চিত্র অঙ্কন তোমরা ভালো করে দেখে রাখবে। এটি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন 2025। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর নিশ্চয়ই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।